আজ আমরা জানব জান্নাতে প্রবেশকারী সর্বশেষ জান্নাতি ব্যক্তির সুন্দর একটি ঘটনা। আমরা জানি না আমাদের জীবনের শেষ পরিণতি কী হবে, আর মুমিন বান্দাদের জন্য জান্নাত হলো আল্লাহর দেওয়া সর্বশ্রেষ্ঠ পুরস্কার, যেটি হবে বান্দাদের জন্য সম্পূর্ণ আনন্দ এবং প্রশান্তির স্থায়ী জায়গা। তবে আল্লাহর রহমত এতই বিশাল যে সেই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি গুনাহ করেছেন তিনিও শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, আমার সৎকর্মশীল বান্দাদের জন্য আমি এমন সব জিনিস তৈরি করে রেখেছি যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষ কোনোদিন তা কল্পনা করতে পারে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষ জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি যে একবার হাঁটবে, একবার হোঁচট খাবে এবং একবার আগুনে পুড়ে যাবে। এভাবে সে পুলসিরাত পুরোটা অতিক্রম করবে এবং তার দিকে ফিরে তাকাবে। অতঃপর সে বলবে, ধন্য সেই সত্তা যিনি আমাকে তোমার হাত থেকে রক্ষা করেছেন। নিশ্চয় আল্লাহ আমাকে এমন কিছু দিয়েছেন যা তিনি পূর্ববর্তী ও পরবর্তী প্রজন্মকে দেননি। অতঃপর তার জন্য একটি গাছ ওঠানো হবে এবং সে বলবে, হে আমার রব, আমাকে এই গাছের কাছে নিয়ে যান, যাতে আমি এর ছায়া উপভোগ করতে পারি এবং এর পানি পান করতে পারি। আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, হয়তো আমি যদি তোমাকে এটা দেই তাহলে তুমি আমার কাছে অন্য কিছু চাইবে। সে বলবে, না, হে আমার রব, আমি প্রতিজ্ঞা করছি যে আমি আর কিছুই চাইব না। আল্লাহ তাকে ক্ষমা করবেন, কারণ তিনি এমন কিছু দেখছেন যা প্রতিরোধ করার ধৈর্য তার নেই। তাই তিনি তাকে সেই গাছের কাছে নিয়ে আসবেন এবং সে এর ছায়া উপভোগ করবে এবং এর পানি পান করবে। অতঃপর তার জন্য প্রথমটির চেয়ে উত্তম আরেকটি গাছ ওঠানো হবে এবং সে বলবে, হে আমার রব, আমাকে এই গাছের নিকটবর্তী করুন, যাতে আমি এর পানি পান করতে পারি এবং এর ছায়া উপভোগ করতে পারি। তারপর আমি আপনার কাছে আর কিছুই চাইব না। তখন আবার আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমাকে প্রতিশ্রুতি দাওনি যে তুমি আমার কাছে আর কিছু চাইবে না? হয়তো আমি যদি তোমাকে এই গাছের কাছে নিয়ে আসি তাহলে তুমি আরও কিছু চাইবে। সুতরাং লোকটি আর কিছু না চাওয়ার প্রতিশ্রুতি দেবে এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন, কারণ তিনি এমন কিছু দেখছেন যা প্রতিরোধ করার ধৈর্য তার নেই। তাই তিনি তাকে আবার সেই গাছের কাছে নিয়ে আসবেন এবং সে এর ছায়া উপভোগ করবে এবং এর পানি পান করবে। অতঃপর জান্নাতের দরজায় তৃতীয় একটি গাছ ওঠানো হবে এবং তা হবে প্রথম দুটি গাছের চেয়ে উত্তম। লোকটি বলবে, হে আমার রব, আমাকে এই গাছের নিকটবর্তী করুন, যাতে আমি এর ছায়া উপভোগ করতে পারি এবং এর পানি পান করতে পারি। তারপর আমি আর বেশি কিছু চাইব না। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, তুমি কি আমার কাছে প্রতিশ্রুতি দাওনি যে তুমি আমার কাছে আর কিছু চাইবে না? সে বলবে, হে রব, আমি আর আপনার কাছে এর চেয়ে বেশি কিছু চাইব না। তখন মহান আল্লাহ তাআলা আবার তাকে ক্ষমা করবেন, কারণ তিনি এমন কিছু দেখছেন যা প্রতিরোধ করার ধৈর্য তার নেই। তাই তিনি তাকে আবার সেই গাছের কাছে নিয়ে আসবেন। যখন তাকে গাছের কাছে আনা হবে তখন সে জান্নাতবাসীদের আওয়াজ শুনতে পাবে এবং বলবে, হে আমার রব, আমাকে এতে প্রবেশ করান। আল্লাহ বলবেন, হে আদম সন্তান, কিসে তোমাকে চাওয়া বন্ধ করবে? আমি যদি তোমাকে পৃথিবী এবং আরও অনেক কিছু দেই তাহলে কি তুমি খুশি হবে? সে বলবে, হে আমার রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? অথচ আপনি উবজাহানের রব। ইবনে মাসউদ হাসলেন এবং বললেন, তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করছো না যে আমি হাসছি কেন? তখন তারা জিজ্ঞেস করল, কেন হাসছেন? তিনি বললেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি বর্ণনা করার সময় এরূপ হেসেছেন। তখন সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, কেন হাসছেন? তিনি বললেন, কারণ বিশ্বজগতের রব হাসবেন। যখন তাকে জিজ্ঞাসা করা হবে, আপনি যখন উভয়জাহানের রব, তখন আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? তখন আল্লাহ বললেন, আমি তোমার সঙ্গে ঠাট্টা করছি না, তবে আমি যা চাই তাই করতে পারি। এরপর মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন। এই হাদিসটি আমাদের শেখায় যে আল্লাহ তাআলা তার বান্দার প্রতি কতটা মেহেরবান এবং ধৈর্যশীল। আল্লাহ তাআলার রহমতের কোনো শেষ নেই। এমনকি আমরা যদি বারবার চাই, অবশ্যই তিনি আমাদের ক্ষমা করেন এবং এর চেয়ে উত্তম কিছু দিয়ে পুরস্কৃত করেন। তাই আসুন আমরা তার রহমত এবং দয়ার ওপর পূর্ণ বিশ্বাস রাখি এবং জান্নাতের পথে অটুট থাকি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক এবং জান্নাতের উচ্চতম মর্যাদা দান করুক। আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।